আমরা মায়ের সঙ্গে কিভাবে ইংরেজি শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করি। দেখা যায় আপনি আপনার বাচ্চাকে কোনো একটা অর্ডার করছেন। সেটা আপনি বাংলাতে অর্ডার না করে ছোট থেকে যদি সেটা ইংলিশে অর্ডার করেন, তাহলে সেটা কিন্তু বাচ্চাটা শিখে যাবে। সে সম্পর্কে তার আইডিয়া হয়ে যাবে। মায়েরা কি বলতে পারে? ক্লিন ইওর রুম অর ক্লিন আপ ইওর রুম, রুম গুছাও। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আই উইল ডু ইট নাও, অর্থাৎ আপনি এখনই করছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল ডু ইট নাও, আই উইল ডু ইট রাইট নাও। আপনাকে যদি বলা হয় যে মেক ইওর বেড, অর্থাৎ বিছানা গুছাও, ফিক্স ইওর বেড, মেক ইওর বেড, অর্গানাইজ ইওর বেড, এটা মানে বিছানা গুছাও। এক্ষেত্রে আপনি সেটা করছেন যখনই বলতে পারেন আই উইল ডু ইট সুন, আপনি শীঘ্রই এটা করছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিভিন্নভাবে এই সেন্টেন্সটাকে সাজাতে পারেন। টেবিল গুছাও, মেক দ্য টেবিল, ফিক্স দ্য টেবিল, অর্গানাইজ দ্য টেবিল, টেবিল গুছাও। টেবিলে প্লেট, গ্লাস, চামচ ইত্যাদি বসাও, অর্থাৎ কোনো কিছু সাজানোর জন্য টেবিলটাকে যে সাজানো হবে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রিপেয়ার দ্য টেবিল অর সেট আপ দ্য টেবিল, অ্যারেঞ্জ দ্য টেবিল। টেবিলে কোনো কিছু বসানোর ক্ষেত্রে আমরা সেটাকে অ্যারেঞ্জ করা বলবো। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ছেলেমেয়েরা কি বলতে পারে? আই উইল ডু ইট নাও অর আই উইল ডু ইট ইমিডিয়েটলি, আই উইল ডু ইট সুন অ্যাজ পসিবল। এভাবে আপনারা বাচ্চাদের সঙ্গে ইংরেজি কথা বলাটা চালিয়ে যেতে পারেন। এছাড়া আরও কিছু সেন্টেন্স আমরা বাচ্চাদের সাথে কথা বলার ক্ষেত্রে ইউজ করতে পারি, লাইক ওয়াশ দ্য ডিশেস। খাবার পরে একটা ভালো একটা অভ্যাস তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের, যে নিজের প্লেটটা নিজেকে ধুয়ে ফেলা। সেক্ষেত্রে বলতে পারেন ওয়াশ দ্য ডিশেস অর ক্লিন দ্য ফ্লোর। ছোটবেলা থেকেই যদি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই যে কোনো জিনিস ময়লা করলে সেটাকে সাথে সাথে তাদেরকেই পরিষ্কার করে ফেলতে হবে, তাহলে দেখবেন তাদের মধ্যে একটা ভালো অভ্যাস তৈরি হয়ে যাবে। লাইক ক্লিন দ্য ফ্লোর, তখন আপনার বাচ্চাটা বলতে পারে যে আই উইল হেল্প ইউ ক্লিন দ্য হাউস, সে আপনাকে রুম পরিষ্কার করতে হেল্প করছে। দেখা যায় যে বাচ্চারা অনেক সময় ফোনে বা টিভি দেখে, ইন্টারনেটে অনেক সময় অপচয় করে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ফোন অর ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ল্যাপটপ অর ইন্টারনেট, অর্থাৎ ফোনে, ইন্টারনেটে বা ল্যাপটপে সময় নষ্ট করো না। এভাবে আপনি আপনার বাচ্চাদেরকে ইংলিশে কনভারসেশনের মাধ্যমে ট্রিট করতে পারেন।